Assalamu alaikum everyone. আমার নাম মোহাম্মদ দায়ানুল ইসলাম. So today I'm going to talk about solar system. But আজকের ভিডিওটি তো খুব ইন্টারেস্টিং, কিন্তু থাম্বনেলে তো আমি কিছুই দিই না, কারণ আপনারা যেন এক্সাইটেডমেন্টে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখেন আর মজা পান এবং আমার চ্যানেলটি আরও দেখেন। তো এরকম মজার মজার ভিডিও দেখতে হলে চ্যানেলের নোটিফিকেশন অন করে রাখুন এবং সাবস্ক্রাইব করে দিন। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বিজ্ঞান নিয়ে এবং সোলার সিস্টেম। তো ছোটবেলায় আপনাকে একটি প্রশ্ন করেছে যে সোলার সিস্টেমে কয়টি গ্রহ? এটা অবভিয়াসলি সবাই বলবেন বিজ্ঞান ক্লাসে, ক্লাস 3 বিজ্ঞান ক্লাসে এটা অনেককেই জিজ্ঞেস করেছে। তো আজকের ভিডিওটি এরকম নিয়ে, বাট আপনারা এখন বলতে পারেন এটি আবার কেমন প্রশ্ন? অবভিয়াসলি 9টি গ্রহ, রাইট? বাট আসলে 8টি গ্রহ। তো চ্যানেল এখনই শুরু করা যাক এবং আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব। সো গাইস, আমি চলে আসলাম। এখন আপনাদেরকে বলতে হবে গ্রহগুলোর নাম। তো আপনারা সবার ফার্স্টেই ভেনাস, তারপরে মার্কিউরি, তারপরে আর্থ, তারপরে মার্স, তারপরে স্যাটার্ন, তারপরে জুপিটার, তারপরে নেপচুন, তারপর প্লুটো। সবার লাস্টে প্লুটো বলবো, কিন্তু প্লুটো কোনো গ্রহ না। এখন আমি এটা বলছি, আপনারা ভাবতে পারেন এই কে? গাইস, আপনারা মনে হয় না জানেন না, 1990 সালে প্লুটোকে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে। আর প্লুটোর মতো আরো অনেক গ্রহ রয়েছে যাদেরকে এরকম গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, সব থেকে বেশিতম গ্রহর সংখ্যা ছিল 11টি। সেই 11টি থেকে 1, 2, 3, 4 4টি গ্রহ বাদ করা হয়েছে। একটির নাম তো প্লুটো, আরেকটির নাম ফ্লুটো, আরেকটির নাম মার্সিফুল, এন্ড পরেরটির নাম গ্রিউচার। এই 4টিকে বাদ দেওয়া হয়েছে। বাট কেন? প্রথমে প্লুটোর কথাটা বলা যাক। প্লুটো সব দিক থেকে গ্রহ। 1972 সালে গবেষকরা আকাশে রিসার্চ করার সময় একটি ছোট্ট নক্ষত্র খুঁজে পায়। সেই নক্ষত্রটা খুবই ছোট ছিল। আর প্রথমে ওরা ভেবেছিল এটি একটি তারা, কিন্তু পরে যখন ওটা অনেক ভালো একটি জুম করে দেখা হলো, তখন তারা বুঝতে পারলো এটা কোনো তারা না, এটা একটি গ্রহ। তো ওরা তখন ওই গ্রহটির নাম দিল প্লুটো। প্লুটো কেন নাম দিল? কারণ ও সবার লাস্টেই ছিল আর ও খুব প্লেন না, তাই ওর নাম প্লুটো দেওয়া হয়েছে, যেন প্লুটো পি দিয়ে প্লেন, সো ও যেন নিজেও প্লেন হয়ে যায় একদিন, তাই ওর নাম প্লুটো রাখা হয়েছে। তো প্লুটো রাখার পর তারপরে ওকে অনেক ভালো করে রিসার্চ করার পর দেখা যায় ও আসলে গোল না। সোলার সিস্টেমে 3টি নিয়ম ছিল গ্রহ হওয়ার। ফার্স্ট হচ্ছে গ্রহ গোল হতে হবে। ফার্স্টের জিনিসটাও মানছে না, সেটি ডিম আকৃতি। বাট সেকেন্ড পজিশনও ও মানছে না। সেকেন্ড রুলসটি হচ্ছে গ্রহের চারপাশ পরিষ্কার রাখতে হবে, এটাও রাখছে না। এবং 3 নাম্বার পদ্ধতিটাও ভালো করেই রাখছে, যেটি হচ্ছে সোলার সিস্টেমে ঘুরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরে আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব।